রাস্তাটা কি নিরিবিলি, একটু শব্দ হলে গাটা যেন ছমছম করে উঠছে। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। ও বউ, ওই যে রূপা আসছে, প্রথম টার্গেট যেন মিস না হয়। না না, একদম মিস করবো নি। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, গাছের আড়ালে লুকিয়ে পড়ো। কিরে রূপা, জল নিয়ে বুঝি বাড়িতে যাচ্ছিস? দেব নাকি তোর ঘাটটা মটকে? দেব নাকি? দেই 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 ঘাটটা মটকে। ওরে বাবা রে, ওরে বাবা, গাছের ডালে ওটা কে রে? পেতনি? ওগো স্বামী, রূপা তো আমাকে পেতনি সাজে দেখে ও অজ্ঞান হয়ে একদম কুপকাত হয়ে গেছে। আরে হোক অজ্ঞান, তাতে আমাদের কি? নাও নাও, রূপার গলা থেকে সোনার হারটা খুলে নাও, তাড়াতাড়ি কেটে পড়তে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। লা 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 লা। আমার বউটা পাক্কা অ্যাক্টর পেতনি সেজে ফার্স্ট ট্রাইয়ে বাজিমাত করে দিয়েছে। আমার ট্যালেন্ট আছে বস, আমার ট্যালেন্ট আছে। আগে আগে দেখো হোতা হে কিয়া। লা 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 লা। বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও রে বাবা, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও? ওগো ওগো, দেখো আমাদের নেক্সট শিকার আসছে। না বউ, ওই বানরের কাছে কলা ছাড়া তো কিছুই দেখছি না। ওকে ভয় দেখিয়ে এনার্জি নষ্ট করে কোনো লাভ নেই, বুঝলে? না 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 না, আমার ভয় থেকে বাদ যাবে না একটি পশু। যার কাছে যেটা পাবো সেটাই গায়েব করে দিব। তেরে তেরে গাটুয়া বানর, একা একা কলা খাবি, আমাকে দিবি না রে? কে 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 কথা বলছে কে? আমি রে, আমি শেওড়া গাছের পেতনি। কলার কাঁদিটা দিয়ে যাবি নাকি মট করে ঘাটটা মটকে দিব? দেব 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 নাকি? ওরে বাবা রে বাবা, পেতনি রে পেতনি, কলা নে, তবু আমাকে কিছু করিস না। ও বাবা রে। বউ, বেটাকে যা ভয় দেখিয়েছো না, বেটা বানরের গায়ে তো 300 ডিগ্রি জ্বর আসবে। সব তোমার বউ এই শিবার কামাল, বুঝলে? নাও নাও, তাড়াতাড়ি কলার কাঁদিটা গাড়ি তোলো আর বাড়িতে চলো। বাম ডান বাম, বাম ডান বাম। যাও কলা, মাত্র 100 টাকা আলি। এই কলা নিয়ে যাও, কলা। কিরে বানর, কলা কিনবি নাকি কলা শুধু দেখেই যাবি? হ্যাঁ রে মিসকে, এই কলার কাঁদি তুই কোথায় পেলি? এই কলার কাঁদিতে তো আমার অতীতের ছাপ আছে। মানে এই কলার কাঁদিটা পেতনির তারা খেয়ে আমি রাস্তায় ফেলে এসেছিলাম। এই কলার কাঁদি তো আমার। কলার মতো কলা দেখলেই তোর কলা না? বেশি কথা বলিস না, বুঝেছিস? এটা আমার ব্যবসার টাইম, বিরক্ত করিস না তো। যা যা যা, চলে যা। সারা জীবন আমার কলা খেতে খেতে কেটে গেছে, কলা নিয়ে আমার পিএইচডি করা আছে। আমার কলার কাঁদি আমি চিনবো না? না না, এটা হতেই পারে না। এই কলার কাঁদি আমার, পেতনির তারা খেয়ে আমি রাস্তায় ফেলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই পেতনি আবার আমাকে ভালোবেসে কলার কাঁদিটা আমার বাড়িতে দিয়ে গেছে। এবার যদি বেশি কথা বলিস তবে ওই পেতনিকে ডেকে তোর ঘাড় মটকে দিব আমি। যাবি এখান থেকে? যাবি নাকি পেতনিকে ডাকবো? এই না না না, যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। দেখলে তো বন্ধুরা, বেটাকে এমন ভয় দেখিয়েছি, বেটা আর এই মুখও হবে না। এই কলা নিবে, কলা কলা নিবে, কলা। এক হালি কলা মাত্র 100 টাকা। এই কলা নিবে, কলা। কিরে মিসকে, পুরো কলার কাজিটা কত রাখবি রে? বেশি না, মাত্র 500 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নে 500 টাকা। এই নাও কলার কাঁদি। कैसे बनी पोटैटो आलू का चाटनी, कैसे बनी कैसे बनी। ওগো, ঘরের মধ্যে এমন ভয়ে গুটিয়ে গুটিয়ে থেকো নে। তুমি তো হলে গিয়ে বনের মোড়ল, পেতনির ভয় পাওয়া কি তোমাকে মানায় বলো? ও বউ, জীবনের মায়া আছে আমার, আর জীবনের মায়ার সাথে মোরলগিরি করে এতদিন যে টাকা পয়সা জমিয়েছি সে মায়াও আছে। শুনেছি এই পেতনি যেন তেন পেতনি নয়, পশুদের কাছ থেকে যখন তখন যা পাচ্ছে তাই কেড়ে নিচ্ছে। এটা হলো সেই পেতনি, ভয় পাবো না বলো?
শোনো গো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। শোনো, নদীর পার হওয়ার জন্য আমাদের যে পার্সোনাল নৌকাটা আছে নে, ওই নৌকায় আমরা বাড়ি করব। আর আমাদের যা টাকা পয়সা আছে সব ওই নৌকায় গিয়ে রাখবো। তারপর নৌকার বাড়িতে গিয়ে আমরাও থাকবো। পেতনি গুণা করেও জানতে পারবে না যে আমরা কোথায়, আর আমাদের উপর অ্যাটাকও করতে পারবে না। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। আর কোনো বিপদের টের পেলেই নৌকা নিয়ে এ বন ছেড়ে সোজা নদীর ওপারে অন্য বনে চলে যাব। যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে, বুঝেছো? ওরে মোরল বেটা, পেটে পেটে এত প্ল্যান। যা করবে আজ রাতের মধ্যেই করবে। যাই, আমিও ওর সাথে আজ রাতের প্ল্যানটা গুটিয়ে নেই। লা 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 লা, লা 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 লা। ও বউ, আয়নার সামনে বসে সাজগোজ ছাড়ো, তাড়াতাড়ি পেতনির মেকআপ করো, তাড়াতাড়ি। কেন গো, কেন? শোনো, আজ রাতে মোরল আর তার বউ তাদের পার্সোনাল নৌকায় পেতনির ভয়ে বাড়ি বানাবে। আর সেই বাড়িতে সব টাকা পয়সা নিয়ে গিয়ে রাখবে। ওই নৌকাটাকে অ্যাটাক করতে হবে বউ, অ্যাটাক করতে হবে। বাঘবাগিনীকে নৌকা থেকে তাড়িয়ে আমরা নৌকা নিয়ে কেটে পড়বো। তারপর তাদের টাকা দিয়ে সারা জীবন বসে বসে খাবো। আর তোমাকে পেতনি সাজতে হবে না। ওয়াও, নাইস প্ল্যান তোমার। ওগো, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি পেতনি সাজতে বসে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সাজো, তাড়াতাড়ি। মিস্ত্রিরা তো নৌকাতে কাঠের বাড়ি বানাতে গিয়ে একদম দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে। এত বড় বাড়ি দিয়ে করবোটা কি বলো? ওগো, বাড়ির উপরের তলায় টাকা পয়সা রাখবো আর নিচ তলায় আমরা থাকবো। চলো চলো, বেশি কথা না বলে আমরা নৌকায় 2 তলা বাড়ির ভিতরে যাই। বউ বউ, তুমি রেডি তো? ইয়েস ইয়েস, একদম পাক্কা রেডি। তাহলে যাও, কিছু একটা করে ওই মোরল আর মোরলের বউকে নৌকা থেকে তাড়ানোর ব্যবস্থা করো। রেডি সেডি গো। আমি যে তোমার, শুধু আমি যে তোমার। ও বউ, ঘরের বাইরে কার যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে গান বলছে। হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। চলো তো গিয়ে দেখি। ও বউ, এটা তো সেই পেতনি। এই পেতনি আমাদের নৌকাতেও চলে এসেছে। বউ, ও বউ। মরণ, নামো তো বাপু, নামো আমার কোল থেকে। নামো বলছি। এই পেতনি, আয়, যা এখান থেকে যা। হুস হুস হুস। কি চাস তুই? হ্যাঁ, কি চাস? তোদের মরণ চাই, মরণ। এই নৌকা আমার মনে ধরেছে, তাই আজ থেকে এই নৌকায় আমি থাকবো। এই নৌকা ছেড়ে চলে যা তোরা, নয়তো আমার হাতে তোদের মরণ হবে। আমি হলো মোরলের বউ। ওসব পেতনি টেতনিতে আমি ভয় পাইনি। মরতে যদি হয় পেতনির সাথে লড়াই করে মরবো। এই, নামো তো নামো, আমার কোল থেকে নামো বলছি। না না বউ, নামিয়ে দিও না, দিও না আমাকে নামিয়ে। আহ! বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ডুবে যাচ্ছি, আমি সাঁতার জানি নে। বাঁচাও, বাঁচাও। এ কি? এ তো পেতনি নয়, মিসকের বউ শেফা। ইরি মাইরি, ওরে আমার বউ ডুবে গেল রে, ডুবে গেল। মোরলের বউ, এ কি করলেন আপনি? আমার বউকে পানিতে ধাক্কা মেরে ফেলে দিলেন। পেতনি থেকে শেফা হয়ে গেল। এই মিচকে, এই, তার মানে তোর বউ পেতনি সেজে তাহলে বনের সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছিল? ওরে কুচক্রি মিসকে, এসব পেতনি পেতনি খেলা তোদের কার সাজি, তাই না? বউ, তুমি এই শেফাকে দেখো, আমি ওই বেটা মিসকে দেখছি। এই রে, সব গোপন কথা ওপেন হয়ে গেল যে। বেঁচে থাকলে বউ আরো পাবি মিসকে। আগে নিজের জীবন বাঁচা, পালা মিসকে পালা। আমাকে আর আমার স্বামীকে ভয় দেখাতে এসেছিস, তাই নে? দেখ তোকে এবার কেমন নদীর জলে ডোবাতে থাকি। হেইয়ো, হেইয়ো। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। ওরে বাবা, ওরে বাবা, আর এমন কাজ করবো না গো, আর এমন কাজ করবো না। বউ, ও বউ, বলছিলাম কি আজকে একটু বাড়িতে বিশ্রাম করি। রোজ রোজ এইভাবে কাজে যেতে ইচ্ছে করে না। কোনো বাহানা চলবে না, রোজ রোজ খাবার খেলে রোজ রোজ কাজে যেতেই হবে, বুঝেছো? এমন করো না বউ, একটু দয়া করো। শুধু আজকে, আর কোনোদিন রেস্ট নিতে চাইবো না। চুপ কর হারামজাদা, শুধু শুধু কাজ না করা ছোট খোঁজা, তাই নে? আর একবার কাজ করবো না বলবে, মেরে তরতা বানিয়ে তাতে কাপড় পরিষ্কার করবো, এ বলে দিলুম। যাও, কাজে যাও বলছি। হ্যাঁ দাঁড়াও, টিফিন বক্সটা নিয়ে যাও, দুপুরে খেয়ে নিও। আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন আবার আমারই ঝামেলা হবে। ঠিক আছে, বউ তো নয় যেন আস্ত একটা ডাইনি। এই মেয়েকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ইস, যদি একটা ভালো মেয়ে পেতাম। কেন যে বাবা মা এই অলসের সাথে আমার বিয়ে দিল? প্রতিটা দিন ঠেলে ঠেলে কাজে পাঠানো লাগে, আর ভালো লাগে নে, যত সব। জীব
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কিরে বন্ধু, এমন করে দুঃখের গান গাইছিস কেন? তোর জীবনে আবার কি দুঃখ আসলো রে? আর বলিস না রে বন্ধু, বউয়ের জ্বালায় জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। বউ একটুও শান্তি দিচ্ছে না। বউয়ের জন্য রোজ রোজ আমাকে কাজ দিতে হয়। এই কাজ আর আমার ভালো লাগে না রে বন্ধু। দূর। মিসকে, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি মতো চলতে পারলে তুই বউয়ের কেলানি থেকে বাঁচবি আর শান্তিতেও থাকবি। মাইরি, সত্যি বলছিস? তাহলে বল বল, কি বুদ্ধি বল। তেরা কান মেরা মুখ সে আন, মে বাতাও। ইউ আন্ডারস্ট্যান্ড মাই বুদ্ধি? ইয়েস ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আজকের পর থেকে নো কাজ, অনলি পার্কে বসে বসে মেয়ে দেখবো। চল বানর, পার্কে যাই। তুই যা, আমি একটু বাড়ি থেকে দেখে আসি তোর বৌদি কি করছে। ওকে। ইরি মাইরি, কি সুন্দরী সুন্দরী লেডি রে বাবা। এদের কাছে তো মেরা বউ ফেল হে। এই সুন্দরীদের মধ্যে আমি তো একজনকে পটিয়েই ছাড়বো। সন্ধে হয়ে এসেছে, যাই এবার বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম দেই। এই আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। লা 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 লা। মিষ্টি বেবি, আঙুরগুলো খেতে কেমন লাগছে? খুবই মিষ্টি ডার্লিং, একদম তোমার মতো। যা দুষ্টু, এভাবে বলতে নেই, আমার লজ্জা করে। আমার লজ্জাবতী। এই স্বামী, আয়, এভাবে হাসছো কেন? কি হয়েছে? হ্যাঁ স্বামী, কি হয়েছে স্বামী? তুমি এভাবে ঘুমের মধ্যে হাসছিলে কেন? ইয়ে মানে, না মানে কিছু না বউ, আমার সময় নেই। দেখি সরো, কাজের বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজে যেতে হবে। আমি হাত মুখ ধুয়ে আসছি, আমার টিফিনটা রেডি করো, ঠিক আছে? ইদি মাইরি, আকাশ থেকে দেখছি পরি নেমে এসেছে। এত সুন্দরী দেখি তো মেয়ে ফিদা হো গয়া। আমি তো এই নারীকেই পটাবো। এই কে তুমি? এইভাবে আমার পেছনে এসে দাঁড়িয়েছো কেন? সরে যাও বলছি। দেখছো না আমি রিলস বানাচ্ছি? সরো বলছি, সরো। ওয়াও, কি নাইস ভয়েস। এমন সুন্দর ভয়েস আমার কান জিন্দেগিতে শোনেনি। এইভাবে কি বিড়বিড় করছো? সরে যাও, আমি নাচবো এখন। তুমি যদি আতা হও, আমি হব পাতা। আমার সাথী হলে বলবো তোমার সাথে অনেক কথা। তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে সুন্দরী। আমিও তোমার সাথে নাচতে চাই। আমাকে তোমার দলে নাও। রূপা রে রূপা, একটা মুখে পেয়েছি, একে হাতছাড়া করিস না। কি ব্যাপার সুন্দরী, কি বিড়বিড় করছো বলো? নিবে আমাকে তোমার দলে? তোমাকে আমার দলে নিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো সুন্দরী? আমি তোমার দলে যেতে সব শর্ত মানবো। তুমি যদি আমাকে গহনা, চুড়ি, ফিতা আর জামদানি শাড়ি এনে দিতে পারো, তাহলে তোমাকে শুধু দলে নয়, আমার মনে জায়গা দিব। আমার কাছে তো কোনো টাকা নেই, তোমার কাছেও টাকা চাইতে পারবো না। তাহলে এত সব সুন্দরীকে এনে দিব কোথা থেকে? কি করবো? হ্যাঁ, পেয়েছি, বউয়ের শাড়ি গহনায় চুরি করে আনবো। আরে হ্যান্ডসাম, কিন্তু কি সেটা তো বলো। নাথিং ডার্লিং, আমি কাল সকালে তোমাকে শাড়ি গহনা এনে দিব। ওকে, কাল সকালে তাহলে আমি তোমাকে আমার রিলসে নাচতে নিব। এখন চলি, বাই। ইয়াহু, অবশেষে একটা সুন্দরী পড়ছে রে। কিছুদিন পর আমার দজ্জাল বউকে ডিভোর্স দিয়ে আমি এই রূপবতীকে বিয়ে করব, আর দুজনে মিলে রিলস বানিয়ে শান্তিতে সংসার করব। বউ নিশ্চয়ই এখন রান্না করছে। এই সুযোগে বউয়ের শাড়ি গহনা মেকআপ নিয়ে কেটে পড়ি। ওইদিকে মনে হয় রূপবতী আমার জন্য অপেক্ষা করছে। মায়েরি, না না, দরজা দিয়ে যাওয়া যাবে না। দরজা দিয়ে বের হলে বউ আমাকে দেখে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো জানালা দিয়ে টোপো না। কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি রিলসে নিব না। এবার আসুক তারে আমি রিলসে নিব না। লা 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 লা। মাই ডিয়ার সুন্দরী ডার্লিং, আমাকে আর মজা দেখাতে হবে না, আমি এসে পড়েছি। আর এই দেখো, তুমি যা যা বলেছো সব এনেছি। সত্যি বলছো? কই দেখি দেখি। ওয়াও, দারুণ সুন্দর, এগুলো আমার অনেক পছন্দ হয়েছে, একদম তোমার মতো। এই শাড়ি গহনা পরে রিলস করলে কোটি কোটি ভিউ হবে। তুমি এখানে বসো, আমি এগুলো পরে আসি। হ্যান্ডসাম, এসো আমার পাশে দাঁড়াও, রিলস স্টার্ট করব। আরে এটা মিসকে না? কিন্তু মিসকের পাশে এই মেয়েটা আবার কে? এ কি মিসকের গার্লফ্রেন্ড? আরামজাদা মিসকে ঘরে বউ রেখে পার্কে এসে প্রেম করা হচ্ছে। তারা আমি এখনই গিয়ে সেবাকে বলে দিচ্ছি। আরামজাদা স্বামী,